দেখছেন মহিষাতলে রথযাত্রা কিভাবে চারিদিক মোড়া রয়েছে, বাঁশ কাঠ লাগানো রয়েছে সেই ছবি। মহিষাতল রথের সামনে দাঁড়িয়ে রয়েছি। পেছনে মহিষাতলের রথ, যেটি জানকী রানী 1776 সালে এই রথযাত্রা শুরু করেছিলেন এবং সেখান থেকেই এই রথযাত্রা প্রায় 250 বছরে পদার্পণ করতে চলেছে এবং সেই রথযাত্রা নিয়ে মানুষের মহিষাতলবাসীর উন্মাদনা তুঙ্গে। এখানে এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মহিষাতলের রথযাত্রা উপভোগ করতে আসেন এবং এই রথযাত্রায় চলছে এখন মেরামতির কাজ। যেহেতু রথযাত্রায় অসুস্থ রথ, তাকে সুস্থ করার জন্য দায়িত্ব নিয়েছেন কাঠের শিল্পীরা এবং তারা দিন রাত পরিশ্রম করে চেষ্টা করছে। ইতিমধ্যে জানতে পারা গেছে 6টি চাকা মেরামতির কাজ চলছে এবং রথের বিভিন্ন অংশ মেরামতির কাজ চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা বলতে মহিষাতলের রথযাত্রাকে বোঝায়। মহিষাতলের রাজবাড়ির রথযাত্রার ইতিহাস বেশ প্রাচীন হলেও এবার 249 বছর পদার্পণ করতে চলেছে। বয়সের ভারে অসুস্থ রাজবাড়ি রথের কাঠামো, চলছে রথের চাকা বদলের কাজ। মহিষাতলের জমিদার বংশের রাজা আনন্দলালের স্ত্রী রানী জানকীর উৎসাহে 1776 সালে প্রথম মহিষাতলের রথযাত্রার জন্য রথ তৈরি করা শুরু হয়। আগামী 27 জুন 2025 শুক্রবার মহিষাতলের ঐতিহ্যবাহী রথযাত্রা 249 বছরে পদার্পণ করতে চলেছে। বাংলার নানা প্রান্তের মানুষ এই মেলাকে কেন্দ্র করে, রথযাত্রাকে কেন্দ্র করে মেতে ওঠে। মহিষাতলের রাজবাড়ির রথযাত্রার ইতিহাস বেশ প্রাচীন হলেও 249 বছর পদার্পণ করতে চলেছে। মহিষাতলের জমিদার বংশের রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রানী জানকীর হাত ধরে শুরু হয়েছিল এই রথযাত্রা, কিন্তু তার আমলে এই রথ চলা শুরু হয়নি। 1805 সালে রাজবংশের মতিলাল পাড়ের হাত ধরেই এই রথযাত্রা শুরু হয়। আগে 17 চূড়া রথ ছিল, বর্তমানে তা 13 চূড়া রথে পরিণত হয়েছে। রথে লোহার পাত দিয়ে মারা 34টি চাকা রয়েছে। চাকার উচ্চতা প্রায় 4 ফুট। রথের মোট উচ্চতা প্রায় 40 ফুট। মহিষাতল রথের মদন গোপাল জিউর নামেই খ্যাত। প্রথা অনুযায়ী রাজ পরিবারের কোনো সদস্য রথের রশ্মিতে হাত দেওয়ার পরেই রথযাত্রা শুরু হয়। মহিষাতল রাজ পরিবার, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, পুলিশ প্রশাসন যৌথভাবে এই রথ পরিচালনা করে। মহিষাতলের রথের মেলার লক্ষাধিক মানুষের ভিড় হয়। মহিষাতল রথযাত্রা উপলক্ষে মেলা চলে প্রায় 1 মাস ধরে। মহিষাতল রথযাত্রা মেলায় গ্রামীণ জীবনের প্রয়োজন মেটানোর নানা উপকরণ দোকান বসে। আম কাঁঠালের পাশাপাশি বিক্রি হয় প্রচুর ফল ফুলের চারা। তার পাশাপাশি পশু পাখি, বিভিন্ন প্রজাতির পাখিও বিক্রি হয় এই মহিষাতল রথে এবং দূর দূরান্তের মানুষ এই মেলা দেখার জন্য ছুটে আসেন। কাজ চলছে, 6টা চাকা সারানো হয়ে গিয়েছে, এবার কিছু কিছু রিপেয়ারিং কাজ চলছে, ভেঙে নতুন করে হয়েছে, নতুন করে। আর যে রথের যে বিভিন্ন কাজ বাকি, ওগুলো কিছু টুকিটাক কাজ হচ্ছে। একটা আপনার যে একটা ঠাকুর তৈরি হয়েছে, কাঠের ঠাকুর, সেটাও তৈরি হয়েছে, সেটা লাগানো হয়নি এখনো। আর এইগুলো এখন চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। পুরো পরিষ্কার থাকবে রাস্তা। যে দোকানগুলো আছে, দোকানগুলো সব ভেঙে গেছে, আরো কিছু আছে, ও সব আপনার 27 তারিখে রথ, তার আগে সব পরিষ্কার হয়ে যাবে। তো দোকান আছে, আমার দোকানও সরাতে হবে। হ্যাঁ, কতদিন? ওই 28 দিনের মতো সরিয়ে দিতে হবে। তখন পুরো ফাঁকা হয়ে যাবে। তখন পুরো যেমন এই মেলার সময় এটা পুরো গ্যাঞ্জাম হয়ে যাবে, তারপর 28 দিন পরে আবার যখন এইরকমই থাকবে। মানে রথ যদিন চলবে। হ্যাঁ, রথ যদিন চলবে। প্রচুর কি মানুষের? হ্যাঁ, অনেক লোক, প্রচুর ভিড় হয়। মোটামুটি সবসময় ভালো হয় না, তবে প্রথম রথে খুব ভালো হয়। কিন্তু আপনাদের সরিয়ে যেতে হবে। কোথায় থাকবেন? এই যে সাইডে যেগুলো দেখছেন, ওই সাইডে আমাদেরকে সরে যেতে হবে, কারণ এখানে মেলা যে দোকানগুলো আসে বাইরের থেকে, তাদের এখানে বসতে দেওয়া হয় আর কি। হ্যাঁ, প্রায় মাসখানিক কাজ করছে। হ্যাঁ, কাঠের মিস্ত্রি। আর এখানে কি মানে প্রশাসনের তরফ থেকে দেখভাল করা হয়? হ্যাঁ, রাজবাড়িরও দেখে, এখানকার পঞ্চায়েত সমিতি এরা তো পরিচালনা করে। এখানকার যে পঞ্চায়েত সমিতি রয়েছে, ইনারাই পরিচালনা করেন। আপনার নাম? আমার নাম শেখ মুজাম। স্মার্ট নিউজ বাংলা।
স্মার্ট নিউজ বাংলা।